হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গণিত পেডাগোগি থেকে গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন তোমাদের জন্য, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং টেট পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হয়ে চলেছে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর ক্লাস শেষে এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশনে অবশ্যই যুক্ত হয়ে যাবে এই ক্লাসের পিডিএফটি কালেক্ট করার জন্য। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। লেটস স্টার্ট। দেখো প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলা আছে, গণিতে কোনো চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা কী ধরনের উদ্দেশ্য? গণিতে কোনো চিত্র অঙ্কন করতে পারা বা লেখচিত্র অঙ্কন করতে পারা। তো চারটে অপশন রয়েছে, দক্ষতামূলক, প্রয়োগমূলক, জ্ঞানমূলক নাকি বোধমূলক। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। দেখো সবসময় মনে রাখবে, চিত্র আঁকা বা যে কোনো ধরনের পরীক্ষা হয়তো দিতে পারে তোমাদের অঙ্কন করা, অঙ্কনটা সবসময় কিন্তু দক্ষতামূলক। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে। পরবর্তী প্রশ্ন বলা আছে, উদ্ভাবনীমূলক শিখনের প্রবক্তাকে। চারটে অপশন রয়েছে, পিঁয়াজে, ভাইগটস্কি, ডাইন্স নাকি বান্দুরা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, ব্রুনার। দেখো এই কিছুদিন আগেই তোমাদের আমি আবিষ্কারমূলক শিখন পড়িয়েছি, যেখানে আমি 3টে স্টেজ বলেছিলাম। তো আশা করি তোমরা কানেক্ট করতে পারছো। যারা এখনও দেখোনি, এই ব্রুনারের থিওরিটা আমি অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি প্লেলিস্ট থেকে, কিন্তু ব্রুনারের থিওরিটা তোমরা অবশ্যই দেখে নেবে। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কেননা ব্রুনার থেকে প্রতি বছর তোমাদের প্রশ্ন দেয়। তোমরা প্রিভিয়াস ইয়ার উল্টে দেখবে, ওয়েস্ট বেঙ্গল টেট বলো, সিটের বলো, দুটো টেটেই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে ব্রুনার থেকে প্রশ্ন 1-2 নম্বরের অবশ্যই আসে। ওকে, চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো আমাদের জন্য, কোনটি কৃতকলা শিল্পের সঙ্গে সংযোগ সাধনের দক্ষতার অন্তর্গত? কোনটি কৃতকলা শিল্পের সঙ্গে সংযোগ সাধনের দক্ষতার অন্তর্গত? চারটি অপশন রয়েছে তোমাদের জন্য, সাধারণীকরণ বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ অংশগ্রহণ, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নাকি বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্নকরণ। সো কৃতকলা শিল্পের সঙ্গে সংযোগ সাধন দক্ষতার অন্তর্গত কোনটা আমরা বলতে পারি? অপশন নাম্বার বি, বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ অংশগ্রহণ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে, যে কোনো একটি সংখ্যার গুণিতকের সংখ্যা। এটা তো খুব ইজি একটা প্রশ্ন, কিন্তু মাঝে মাঝে কি হয় জানো তো, এই ইজি কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষার হলে গুলিয়ে যায়, তাই মাথা ঠান্ডা করে কিন্তু তোমরা আনসার করবে। সো চারটি অপশন আছে দেখো তোমাদের জন্য, একটি, নির্দিষ্ট, অসংখ্য নাকি একই সংখ্যা। সো একটি সংখ্যার গুণিতক কি হয়? সবসময় নিশ্চয়ই অসংখ্য হয়। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন, আচ্ছা এটা ডিভাইডেড হয়ে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে একটু স্ক্রিনটা ছোট করে দেখিয়ে দিচ্ছি। আমি বলে দিলে তোমরা বুঝতে পারবে। দেখো আশা করি এবারে চারটে অপশন তোমাদের ভিজিবল হয়েছে। দেখো কোয়েশ্চেনটা কি বলা আছে, কোনটি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা নয়? পর্যবেক্ষণ করা, দেখো এগুলো তোমাদেরকে মাইক্রো টিচিং থেকে প্রশ্নগুলো দিয়েছে, যে পর্যবেক্ষণ করা বা কৃতকলা শিল্প বা সমন্বয় সাধন দক্ষতা, প্রশ্নকরণ। দেখো এখানে বলেছে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা নয়। চারটি অপশন রয়েছে তোমাদের কাছে, শিক্ষার্থীর পর্যবেক্ষণকরণ, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন, এবং অপশন ডিতে রয়েছে চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 9। যদি আমরা বলি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ কিন্তু পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের সঙ্গে সম্পর্কিত নয়। তাহলে কোনগুলো সম্পর্কিত না, প্রথমে বলতে পারি শিক্ষার্থীর পর্যবেক্ষণ, বলতে পারি পর্যবেক্ষণ এবং চিন্তার প্রতিফলন এবং চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। সো আশা করি বুঝতে পেরে গেছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা আমি আবার স্ক্রিনটাকে একটু জুম করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখতে পাবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের জন্য, কোয়েশ্চেন নাম্বার 6-এ কি রয়েছে দেখো, নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতার অন্তর্গত? চারটি অপশন রয়েছে, শিক্ষার্থীর সঙ্গে
পারস্পরিক মিথস্ক্রিয়া, অপশন বিতে রয়েছে বিষয়ের প্রতিফলন, অপশন সিতে রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ এবং অপশন ডিতে রয়েছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ, শিক্ষার্থীর সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া। এটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার অন্তর্গত, বাকিগুলো কিন্তু একটাও হবে না। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো 7 কি বলেছে আমাদের জন্য। কোয়েশ্চেন নাম্বার 7-এ রয়েছে প্রজ্ঞামূলক ক্ষেত্রের প্রয়োগমূলক স্তরটি হলো। 4টি অপশন রয়েছে স্মরণ করা, পার্থক্য নির্ণয় করতে পারা, কোনো কিছু আয়ত্ত করতে পারা এবং অপশনটিতে রয়েছে কোনোটি নয়। তো প্রজ্ঞামূলক ক্ষেত্রের প্রয়োগমূলক স্তর আমরা বলতে পারি কোনো কিছু আয়ত্ত করে বাস্তবে তার প্রয়োগ করা, কেননা এখানে প্রয়োগ স্তরের কথা বলেছে। জ্ঞান, প্রজ্ঞা মানে কি জ্ঞান, আমরা কোনো কিছু আয়ত্ত করছি প্লাস সেটাকে আমরা বাস্তবে প্রয়োগ করছি। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো আমাদের জন্য। একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? ওকে, একটু বোঝার চেষ্টা করো। বলছে একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? তাহলে কাকে বলতে পারি আমরা? 4টে অপশন রয়েছে দেখো আমাদের কাছে, ভাগশেষকে, ভাগফলকে, ভাজককে নাকি ভাজ্যকে। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, ভাজ্যকে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 আছে, এটাও ব্রেক হয়ে গেছে। দেখো 4টে অপশন রয়েছে আর কোয়েশ্চেনটা আমাদের জন্য কি রয়েছে, নিচের কোনটি, এটা কিন্তু ও নয়, ঠিক আছে, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? দেখো আগের দিন তোমাদের আমি একটা অঙ্ক করাচ্ছিলাম, তোমরা আবার ম্যাথের কন্টেন্টের ভিডিও দেখেছো কিনা আমি জানি না, সেখানে আমি বিভাজ্যতার দুটো নিয়ম তোমাদেরকে বলেছিলাম, একটা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, একটা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখানে যেহেতু 3টা রয়েছে আমি 3টাই বলি তোমাদের। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, সংখ্যাগুলোকে পরপর যোগ করবে। ধরো প্রথম অপশানটাই আছে 2 3 4 5, তাহলে 2 3 5, 5 4 9, আর 9 5 কত হয়, 9 5 14 হয়। তাহলে 14 কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে এই সংখ্যাটা যাচ্ছে না। দেখো বাকি অপশানগুলো, 3 3-এর সঙ্গে 4 যোগ করো 7, 7-এর সঙ্গে 5 যোগ করো 12, 12-র সাথে 6 যোগ করো 18। হ্যাঁ 18 হচ্ছে, তার মানে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন নাম্বার বিটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এভাবে তোমরা কিন্তু 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা অ্যাপ্লাই করবে। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের জন্য কি বলেছে দেখো, সৃজন শক্তি কাকে বলে? 4টে অপশন রয়েছে, নতুন অভিজ্ঞতা সৃষ্টি করাকে, পূর্ব অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার ক্ষমতাকে, কল্পনা শক্তির বিকাশকে নাকি উপরের সবকটি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, পূর্ব অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার ক্ষমতাকে। এই ক্লাসের পিডিএফটা তোমরা অনেকেই স্ক্রিনশট নাও, তোমাদেরকে বলবো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল, আমার যে টেলিগ্রাম চ্যানেল সলিউশন, ঠিক আছে, এই সলিউশনে তোমরা জুড়ে যাবে। সলিউশনে জুড়ে গেলেই ক্লাসের পিডিএফ, এই ধরনের যেগুলো আমি প্র্যাকটিস সেট করাই না, সেই প্র্যাকটিস সেটগুলো আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নেবে। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ওকে, চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10-এর আনসার কি হয়ে যাচ্ছে, পূর্ব পরিস্থিতিকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার ক্ষমতা। সৃজন শক্তির সংজ্ঞা এটাই, পূর্ব অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার ক্ষমতা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো আমাদের জন্য, 1 গ্রামের মান কোনটি হবে? 1 গ্রাম সমান আমরা কোনটি বলতে পারি? 4টি অপশন রয়েছে, 10 ডেসিগ্রাম, 4টি অপশন রয়েছে, 10 ডেসিগ্রা, 10 মিলিগ্রা, 10 সেগ্রা নাকি 10 ডেকাগ্রা। তাহলে আমরা কি বলতে পারি, 1 গ্রাম সমান কি বলতে পারি আমরা, 10 ডেসিগ্রা। সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনটি প্রয়োগমূলক সামর্থ্যের ক্ষেত্র? ওকে, কোনটি প্রয়োগমূলক সামর্থ্যের ক্ষেত্র? 4টি অপশন রয়েছে, ব্যাখ্যা দিতে পারা, আঁকতে পারা, নতুন সমস্যা তৈরি করা নাকি কোনোটিই নয়। দেখো প্রয়োগমূলক সামর্থ্য মানে যেখানে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। সো নতুন যদি আমরা সমস্যা তৈরি করতে পারি সেটাকেই আমরা কি বলতে পারি, প্রয়োগমূলক সামর্থ্য। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে, নিচের
সরি যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা, গুণনীয়কের সংখ্যা কি একটি হয়, নির্দিষ্ট হয়, অসংখ্য নাকি একই সংখ্যা হয়? জানি আমরা গুণিতক কিন্তু হয়, আমাদের কি একটু আগেই আমরা পড়লাম অসংখ্য হয়, কিন্তু গুণনীয়ক কি অসংখ্য হয় না, গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট হয়। ওকে, গুণনীয়ক আর গুণিতক ব্যাপারটা কি একটু ছোট্ট করে বলি। যেমন ধর আমি বলছি 10, 10 সংখ্যাটাকে আমরা যেটা যে ভাগ করছি মানে 2 × 5, 2টা কি গুণনীয়ক আর 5টা গুণনীয়ক, কিন্তু 10-এর যদি আমরা গুণিতক বলি আমরা বলতে পারি 20, বলতে পারি আমরা বলতে পারি 30, 40, এরকম করে কি চলতেই থাকবে, যত আমরা গুণ করব তত চলবে মানে কি এটা কি মানে অনির্দিষ্ট চলবেই, অসংখ্য হয়ে থাকে। কিন্তু গুণনীয়ক কি হয় আমাদের নির্দিষ্ট হয়, এর বেশি কিন্তু কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না, বা 1 বলতে পারি 10 বলতে পারি, এগুলো কিন্তু এর গুণনীয়ক হয়। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, প্রসেস অফ এডুকেশন গ্রন্থটি কার লেখা? প্রসেস অফ এডুকেশন 4টে অপশন রয়েছে দেখো, পিয়াজে, ভাইগটস্কি, ডাইন্স নাকি ব্রুনার। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি। দেখো ব্রুনার থেকে কত প্রশ্ন আছে, তো এই ব্রুনারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও ব্রুনারের ভিডিওটা। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, কোন মানটি 1 ডেকামিটারের সমান? দেখো তোমাদের হয়তো মনে হতে পারে এগুলো তো খুব ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো করার কি দরকার প্র্যাকটিস সেটে। আমার মনে হয় এগুলো যেহেতু তোমরা প্রাইমারি টিচার হতে যাচ্ছ, তাই কিন্তু এই জিনিসগুলো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। সো কোন মানটি 1 ডেকামিটারের সমান? আমরা বলতে পারি অপশান নাম্বার ডি, 10 মিটার। 10 মিটার ইজ ইকুয়াল টু 1 ডেকামিটার। তোমরা করে দেখবে, তোমরা কিন্তু আনসার পেয়ে যাবে। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, নিচের কোনটি প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয় বলেছে, মানে যেটা আমাদের ভুল উত্তর সেটাই হবে আমাদের কারেক্ট আনসার। সো কোনগুলো আমাদের দক্ষতার সঙ্গে সম্পর্কিত, চলো আমরা আগে খুঁজে বার করি। দেখো শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ তো অবশ্যই হবে, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্নকরণ বা প্রশ্নকরণের নমনীয়তা, এই তিনটেই হবে। তাহলে কোনটা নয়, যেটা নয় সেটাই আনসার, মানে প্রশ্নকরণের ধারা বিবরণী। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 17, অনুভূতিমূলক ক্ষেত্রের প্রতিক্রিয়া করার স্তরটি কি? 4টি অপশন রয়েছে, শিক্ষার্থীরা বিষয়বস্তুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করে, শিক্ষকের প্রশ্নের উত্তর দেয় নাকি কোনোটি না। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান নম্বরে, শিক্ষার্থীরা বিষয়বস্তুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। নিচের মানে এইটি যে একটা দেখো কোয়েশ্চেন দেওয়া আছে, কোন শ্রেণীটির ক্রম ঠিক, মানে পরপর ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকমভাবে সাজানো আছে, তো কোনটা সঠিক ক্রম? দেখো প্রথম অপশানটা দেখো, কোয়েশ্চেন নাম্বার কিমি হেমি, কিমি হেমির পরে কি গ্রাম হয় না? গ্রাম হয় না, কিমি হেমি তারপরে কিন্তু ডেকামি আসে, তাহলে এ নম্বর অপশানটা হচ্ছে না। বি নম্বর অপশানটা কিলোলি হেলি তারপরে সেলি হয় না, সেলি তো অনেক দেরিতে আসে, তাহলে বি নম্বর অপশানটাও হচ্ছে না। সি নম্বর অপশানটা চলো আমরা দেখি, সি নম্বর অপশানে কি বলেছে, ডেসিমি সেন্টিমি মিলিমি। হ্যাঁ এটা কিন্তু হবে ডেসিমি সেন্টিমি মিলিমি, তাহলে এটা মিলিমি হবে, ঠিক আছে। সো এটাই কিন্তু কারেক্ট আমাদের ক্রম রয়েছে, তার মানে এটাই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, কে সর্বপ্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন? শ্রেণীকক্ষে দেখো তোমাদের মাইক্রো টিচিং সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি চ্যানেলে, যারা এখনও অবধি দেখোনি, মাইক্রো টিচিং কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান নম্বর ডি, হারবার্ট। দেখো ডিউই হবে না, কিলপ্যাট্রিক হবে না, বসিংও হবে না, হারবার্ট কিন্তু শ্রেণীকক্ষে সর্বপ্রথম পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। সো অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখো, গণিত হলো 4টি অপশান রয়েছে, গণনার বিজ্ঞান, প্রণালীবদ্ধ সংগঠন এবং সঠিক বিজ্ঞানের শাখা, সংখ্যা এবং স্থানের বিজ্ঞান নাকি উপরের সবকটি। সো আমরা কি বলতে পারি, গণিত কি আমাদের অপশান নাম্বার ডি, উপরের সবকটি। গণনার বিজ্ঞানও বলতে পারি, প্রণালীবদ্ধ সংগঠন এবং সঠিক বিজ্ঞানের শাখা এবং সংখ্যা ও স্থানের বিজ্ঞান আমরা কিন্তু সবকটাই বলতে পারি। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে, কোনো গাণিতিক নিয়ম বা সূত্র মনে করতে পারা কোন উদ্দেশ্যের মধ্যে পড়ে?
চারটি অপশন রয়েছে দক্ষতামূলক, প্রয়োগমূলক, জ্ঞানমূলক নাকি বোধমূলক। কোনো গাণিতিক নিয়ম বা সূত্র মনে করতে পারা কোন উদ্দেশ্যের মধ্যে পড়ে? তো এটা আমরা বলতে পারি কিন্তু সূত্র মনে করছে মানে কি এটা জ্ঞানমূলক উদ্দেশ্য। ওকে, সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 22। দেখো আরও একটা ডিভাইড হয়ে গেছে এখানে, অপশন ডিতে রয়েছে ব্যাখ্যা করো। চলো আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই প্রথমে। কি বলেছে আমাদের জন্য, কোনটি জ্ঞানমূলক সামর্থ্যের ক্ষেত্র? চারটি অপশন রয়েছে আঁকতে পারা, স্মরণ করা, তুলনা করা এবং নিচে কি রয়েছে আমাদের ব্যাখ্যা করা। সো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো জ্ঞানমূলক সামর্থ্য মানে কি, একটু আগে আমরা পড়লাম মনে করতে পারা, স্মরণ করা। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 23, যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে বলে। উক্ত রাশিগুলির চারটি অপশন রয়েছে গুণনীয়ক, গুণিতক, সাধারণ গুণনীয়ক নাকি সাধারণ গুণিতক। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, সাধারণ গুণনীয়ক। যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, প্রত্যেকটার গুণনীয়ক মানে কি সেটাকে আমরা কি বলবো? সাধারণ গুণনীয়ক। খুব সহজ একটা প্রশ্ন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। গণিত শিক্ষার একমাত্র উদ্দেশ্য হলো, চারটি অপশন রয়েছে স্মৃতিশক্তির বিকাশ, সৃজন শক্তির বিকাশ, অর্জিত জ্ঞানকে বাস্তবে বা নিজের প্রয়োজনে লাগানো এবং অপশন ডিতে রয়েছে বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, বৌদ্ধিক ক্ষমতার বিকাশ। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 25 আমাদের জন্য কি রয়েছে, আবার সেই ব্রুনার। দেখো কত ইম্পর্টেন্ট এই থিওরিটা, ব্রুনারের যে ডিসকভারি বা উদ্ভাবনীমূলক শিখন বা আবিষ্কারমূলক শিখন যাই বলো না কেন, অ্যাকশন বেস তোমাদের আমি পড়িয়েছিলাম। সো অ্যাকশন বেস স্টেজ আমরা কোনটাকে বলি? দেখো প্রথমেই আমরা খুঁজে বার করে, দেখো তিনটে স্টেজ ছিল, তাহলে তিনটে স্টেজে আইকনিক স্টেজ ছিল, এনঅ্যাক্টিভ স্টেজ ছিল আর সিম্বলিক স্টেজ ছিল। কোনটা ছিল না? রিপ্রেজেন্টেশন স্টেজ, তাহলে তো এটা বাদই যাবে। আইকনিক মানে কি, যেটা দেখার সঙ্গে সম্পর্কিত। আর সিম্বলিক মানে কি, সিম্বল থেকে একটা নলেজ সে গেইন করবে বা সিম্বল থেকে সে কি ওয়ার্ড তৈরি করবে। সো ইনঅ্যাক্টিভ, দেখো অ্যাকশন মানে কাজ, আর অ্যাক্টিভ তার মানে কি, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, ইনঅ্যাক্টিভ স্টেজ, অ্যাকশন বেস স্টেজ। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে দেখো, গণিতের বৈশিষ্ট্য হচ্ছে ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত উপায়, ধারণার সংক্ষিপ্ত উপায়, ধারাবাহিক ও বিচ্ছিন্ন, সাময়িক ও নিরবচ্ছিন্ন। ওকে, সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ, ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত উপায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। তো এই উক্তিটি কার? ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। তো এটা কে বলেছে? চারটি অপশন রয়েছে ল্যান্সলট, হকবেন, জন লক, ফ্রান্সিস ব্যাকন নাকি বেঞ্জামিন ব্লুম। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ, ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। এ কথা কিন্তু বলেছেন হকবেন। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দক্ষতামূলক সামর্থ্যের ক্ষেত্র, দক্ষতামূলক সামর্থ্যের ক্ষেত্র কোনটি? প্রয়োগ করতে পারা, আঁকতে পারা, ব্যাখ্যা করা নাকি কোনোটিই নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, দক্ষতা মানে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আরেকটাও দিয়েছিলাম, দেখো মনে করো আঁকতে পারা বা লেখচিত্র করতে পারা। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, চারটি ক্রমিক বিজোড় সংখ্যার গড়, এটা তোমরা করে দেখবে, চারটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় সর্বদাই কি হয়? বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, চার দ্বারা বিভাজ্য নাকি কোনোটিই নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, চারটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় সব সময় কিন্তু জোড় সংখ্যা হয়। তোমরা অ্যাপ্লিকেশন করে দেখবে, খুঁজে পেয়ে যাবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কার গাণিতিক তত্ত্ব বিশ্লেষণ ও সাধারণীকরণের উপর জোর দেয়? কার গাণিতিক তত্ত্ব বিশ্লেষণ এবং সাধারণীকরণের উপর জোর দেয়? পিয়াজে, ভাইগটস্কি, ডাইন্স নাকি ব্রুনার? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, ডাইন্স। ওকে ওকে, চলো আজকে আমাদের শেষ প্রশ্নে আমরা চলে যাচ্ছি। শেষ প্রশ্ন কি বলেছে, শিক্ষকের সজাগ দৃষ্টি একান্ত প্রয়োজন। কেন প্রয়োজন? অনুশীলনকরণে না বুঝে যান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থী যাতে অঙ্ক না করে। অপশন সিতে রয়েছে সম্পর্ক স্থাপনে, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়।
সো দেখো আরেকবার আমি একটু ছোট করে দিচ্ছি যাতে একসঙ্গে তোমরা দেখতে পারো কোয়েশ্চেনটা। শিক্ষকের সজাগ দৃষ্টি একান্ত প্রয়োজন, অনুশীলনকরণে না বুঝে যান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থী যাতে অঙ্ক না করে, সম্পর্ক স্থাপনে না, কোনোটিই নয়। সো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোয়েশ্চেন নাম্বার 31-এর আনসার কী হবে। আর এই প্র্যাকটিস সেটটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু ফিডব্যাক আমাকে অবশ্যই দেবে, তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আর কি কি ধরনের টপিক তোমরা পরীক্ষার আগে শেষ মুহূর্তে দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমাকে অনেকে কমেন্ট করেছো কোন কোন টপিকের উপর ভিডিও চাও, আমি কিন্তু চেষ্টা করছি সেই টপিকগুলো তোমাদের কভার করে দেওয়ার। আর তার সঙ্গে সঙ্গে ম্যারাথন ক্লাস তো চলছেই, ম্যারাথন ক্লাস তোমরা দেখতে থাকো এবং প্রত্যেকেই বলবো ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং যারা চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। 24 তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে, প্রত্যেকেই বলবো মাথা ঠান্ডা করে এই কয়েকটা দিন পড়াশুনো করো, টেনশন করো না, চিন্তা ভাবনা বেশি করো না, তোমাদের পরীক্ষা কিন্তু প্রত্যেকেরই ভালো হবে। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।